নিত্যপণ্যের মূল্য অস্বাভাবিকভাবে বাড়ছে। বাজারের খবর জানাতে গাজীপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, বাজারে নিত্যপণ্যের দরদাম আজকে কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। অরিন, আপনি যেমনটা বলছিলেন, আপনি জানেন যে সারা বছরের মতো নানা অজুহাতে কিন্তু আপনার বাজার ব্যবস্থাকে সিন্ডিকেট চক্র কিন্তু দখল করে রেখেছে। সেই রকমই কিন্তু আমি যেখানটায় দাঁড়িয়ে রয়েছি, গাজীপুরের সবচেয়ে বড় বাজার কাঁচা বাজার, এখানে কিন্তু এখান থেকে ক্রয় এবং বিক্রয় করা হয়। এই বাজারে কিন্তু আমরা দেখেছি যে গত সপ্তাহে যেরকম ছিল পণ্যের দাম, এই সপ্তাহে কিন্তু সেই অবস্থায় রয়েছে, স্বাভাবিক রয়েছে। এবং ঢাকায় কিন্তু অনেক জায়গায় মুরগির দাম একটু কমলো, কিন্তু এই বাজারে কিন্তু সেই আগেরই অবস্থা রয়েছে। তো পাশাপাশি আলু, পেঁয়াজ এবং আদা, রসুন যা কিছু আছে সবকিছুই কিন্তু ঊর্ধ্বমুখী রয়েছে। অর্থাৎ সারা দেশের মতো এখানেও কিন্তু একই অবস্থা বিরাজ করছে। অর্থাৎ এখানের যে ব্যবসায়ীরা রয়েছেন তারা নানা অজুহাতে বর্ষা কিংবা গরম এইরকম কারণে কিন্তু বাড়িয়ে নিচ্ছেন বাজারের পণ্যর দাম। তো আমরা এই ব্যাপারে কয়েকজনের সাথে কথা বলছিলাম। সাধারণ যে খেটে খাওয়া মানুষ তারা কিন্তু নানানভাবে দুঃখ প্রকাশ করেছেন। তারা বলছেন যে এই বাজারে কিন্তু তাদের চলাটাই কষ্ট হয়ে গেছে এবং নানাভাবে কিন্তু তারা মানে দুঃখের কথা বলছেন যে সাধারণ বিপাকে পড়েছে। নিম্ন আয়ের যে মানুষগুলো রয়েছে তারা কিন্তু যথেষ্ট পরিমাণ বিপাকে রয়েছেন তারা। এবং এখন এই মুহূর্তে আমরা কথা বলবো যে চৌরাস্তা কাঁচামাল আড়ত মালিক গ্রুপের সভাপতি আব্দুল সুবহান, ওনার সাথে জানতে চাইবো যে বাজার পরিস্থিতি কেন এইরকম এবং স্বাভাবিক কেন নিয়ন্ত্রণে আসছে না। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা বাজারটি শক্ত হাতেই সবসময় আমরা মনিটরিং কমিটি করে দিয়েছি, আমরা পরিদর্শন করছি। আমরাও বাইরে যারা কাস্টমার তারা আছে আমরা তাদেরকে অনেক সময় জিজ্ঞেস করি যে বাজারের পরিস্থিতি কি অবস্থা, দাম কি বৃদ্ধি পেয়েছে কিনা। তারা অনেক সময় বলে যে কিছুটা বৃদ্ধি পেয়েছে, আবার কিছুটা মানুষের স্বাভাবিক পর্যায়ে এসেছে। আমরা সবসময় চেষ্টা করে যাচ্ছি আমাদের যে চৌরাস্তা যে কাঁচা বাজারটি বড়, আমরা এটা কিন্তু করেছি 2005 সালে, মানুষের যাতে ভুক্তভোগী না হয়, মানুষ যাতে দ্রব্যমূল্যগুলো মানুষের ক্রয় ক্ষমতার মধ্যেই থাকে। তারপরে যেহেতু কাঁচা মাল এটা একটু আপ ডাউন করে, তবে আগের চেয়ে অনেকটা মালের দাম কমে গিয়েছে, মানুষ স্বস্তির ফিরে পেয়েছে, ক্রেতারা খুশি হয়েছে। আমরা চাই এভাবে যদি দেশ টিভি শুধু নয় সবগুলো চ্যানেলেই সারা বাংলাদেশে বাজারগুলি মনিটরিং করে এবং প্রচার করে, তাহলে দেখা যাবে যে বাজারগুলি মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে এসে পড়বে ইনশাল্লাহ, আমরা আশাবাদী। তো এই বাজার কমিটির যে সভাপতি রয়েছেন উনি বলছেন যে শক্ত হাতে মনিটরিং করলে বাজার ব্যবস্থা মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আসবে। প্রশাসনের উনি মূল জিনিসটা বলতে চেয়েছেন যে এখানে প্রশাসনের যে নজরদারি সেটা বৃদ্ধি করলে বাজার ব্যবস্থা স্বাভাবিক হয়ে আসবে, এমনটাই কিন্তু প্রত্যাশা করছেন। অরিন, এই ছিল আমার কাছে গাজীপুর চৌরাস্তা বাজার থেকে সর্বশেষ। নজরুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, গাজীপুর থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী।